আজ আমি ক্লাস 10-এর জন্য যে ইংরাজি গ্রামার করাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে ফ্রেজেস। ফ্রেজ, তো ফ্রেজ কাকে বলে সেটা আগে দেখে নেওয়া যাক। A phrase is a group of words which acts as a unit of group and which has no finite verb. ফ্রেজ হলো এমন এক গুচ্ছ শব্দ যার কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া নেই। কি বললাম? ফ্রেজ হলো এমন একক শব্দগুচ্ছ যার কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে না। এটা অন্যভাবে বলতে পারি, আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক আ সেন্স বাট নট আ কমপ্লিট সেন্স। তাহলে একগুচ্ছ শব্দ যেটা কি করে, একটা সেন্স তৈরি করে কিন্তু কমপ্লিট সেন্স তৈরি করে না। কমপ্লিট সেন্স তৈরি করতে গেলে সেখানে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া থাকতে হবে। তো এখানে আমরা বলছি, যেখানে আমরা ডেফিনেশন দিয়েছি সেখানে বলছি যে হুইচ হ্যাজ নো ফাইনাইট ভার্ব। সুতরাং ব্যাপারটা বোঝা গেল যে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে থাকবে, যেটা একটা মানে তৈরি করবে কিন্তু সেই মানেটা সম্পূর্ণ মানে থাকবে না সেখানে। সেন্টেন্সের তার দ্বারা সেন্টেন্সের সম্পূর্ণ মানে কিন্তু বোঝাবে না। নাও উই ডিসকাস অ্যাবাউট there are 8 kinds of phrases: noun phrase, adjective phrase, adverbial phrase, prepositional phrase, participle phrase, phrase in apposition, absolute phrase and parenthetical phrase. At first we discuss about noun phrase. সর্বপ্রথমে আমরা noun phrase নিয়ে আলোচনা করব। A noun phrase is a group of words that acts as noun. It may be a subject or object or complement of a verb. A noun phrase is a group of words that acts as a noun. Noun phrase হচ্ছে একগুচ্ছ শব্দ যেটা কি হিসাবে কাজ করে, নাউন হিসাবে। আবার এটা সাবজেক্ট হিসাবে হতে পারে, সেন্টেন্সের কাজ করতে পারে, অথবা অবজেক্ট হিসাবে, অথবা ভার্বের পরিপূরক হিসাবেও কাজ করতে পারে। তাহলে নাউন ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ যা নাউন হিসাবে কাজ করে। এটি কোনো ক্রিয়ার কর্তা বা কর্ম বা কর্মস্থানীয় হতে পারে। এক্সাম্পল আমরা কিছু দেখে নিই। দ্য ম্যান ওয়ান্টস সামথিং। সেকেন্ডটা কি দেওয়া আছে? দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। প্রথমটাই দেওয়া আছে দ্য ম্যান ওয়ান্টস সামথিং, লোকেরা কোনো কিছু চায়, সামথিং নাউন। নেক্সট এক্সাম্পলটা দেওয়া আছে দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, কোনো কিছু খেতে চায়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এই যে সামথিং, এটা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে কাজ করছে এবং এটা হচ্ছে একটা নাউন। আর সেকেন্ডটাতে দেখছি কি সামথিং টু ইট, এটা হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ, এটাকে বলা হচ্ছে, এই সামথিং টু ইট হচ্ছে নাউন ফ্রেজ। নেক্সট এক্সাম্পল, প্রেজিং ইজ আ গুড ভার্চু। আবার তারপরেতেই প্রেজিং অল ইজ ইকুয়াল টু প্রেজিং নান। প্রেজিং ইজ আ গুড ভার্চু, তাহলে এখানে প্রেজিং সাবজেক্ট হিসাবে কাজ করছে বাক্যের এবং এটা নাউন। আবার প্রেজিং অল, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ইজ ইকুয়াল টু প্রেজিং নান, প্রেজিং নান এখানে আবার কি, এটাও নাউন ফ্রেজ। প্রেজিং অল নাউন ফ্রেজ, প্রেজিং নান নাউন ফ্রেজ। মাঝে হচ্ছে ভার্ব, ভার্ব এবং ইকুয়াল অ্যাডজেক্টিভ। তাহলে নাউন ফ্রেজ প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন ফ্রেজ। নেক্সট আমরা দেখে নিই
অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে? An adjective phrase is a group of words that acts as an adjective for qualifying a noun or pronoun. An adjective phrase is a group of words. Adjective phrase হচ্ছে একগুচ্ছ শব্দ that acts as an adjective for qualifying a noun or pronoun. নাউন অথবা প্রোনাউনকে কোয়ালিফাই করতে এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ইট মে বি ইন দ্য সাবজেক্ট পার্ট অর ইন দ্য প্রেডিকেট পার্ট। এটা সাবজেক্ট পার্ট হিসাবেও হতে পারে আর প্রেডিকেট পার্ট হিসাবেও হতে পারে। তাহলে আমি আবার বলি, অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ যা কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করার জন্য অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এটি উদ্দেশ্য খণ্ডে থাকতে পারে, আবার বিধেয় খণ্ডেও থাকতে পারে। ইট মে বি ইন দ্য সাবজেক্ট পার্ট অর ইন দ্য প্রেডিকেট পার্ট। A boy met me yesterday. A boy met me yesterday. প্রথম এক্সাম্পল, A boy with blue eyes met me yesterday. তাহলে প্রথম সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি এ বয়, বয়টা হচ্ছে কি নাউন। পরের উদাহরণটাই দেখছি কি আ বয় উইথ ব্লু আইস, নাউনকে কি কোয়ালিফাই করছে? উইথ ব্লু আইস। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার হি টেলস আ টেল, সে একটা গল্প পড়েছিল। হি টেলস আ টেল উইথ রিং অফ ট্রুথ ইন ইট। তার টেলটা হচ্ছে কি নাউন এবং এখানে বাক্যের অবজেক্ট হিসাবে। এবং দ্বিতীয় উদাহরণটা চতুর্থ উদাহরণটাতে টেল উইথ রিং অফ ট্রুথ ইন ইট। তাহলে উইথ দ্য রিং অফ ট্রুথ ইন ইট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনকে কোয়ালিফাই করলো। এখানে কিছু অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ কিছু উদাহরণ দিয়েছে এখানে। আ ব্ল্যাঙ্ক পেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে পরে কী হবে সেটা? আ পেজ উইথ নো রাইটিং অন ইট। অ্যাডজেক্টিভে আ হেভি লোড, আ লোড অফ গ্রেট ওয়েট, অ্যাডজেক্টিভ ফ্রেজে। অ্যাডজেক্টিভে আ ব্ল্যাক কোট, অ্যাডজেক্টিভ ফ্রেজে হচ্ছে আ কোট অফ ব্ল্যাক কালার। অ্যাডজেক্টিভে আ গোল্ডেন ক্রাউন, আ ক্রাউন মেড অফ গোল্ড, অ্যাডজেক্টিভ ফ্রেজে। মেড অফ গোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফ্ল্যাগটাকে কোয়ালিফাই করলো। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বোঝা গেল। এরপরে আমরা আসবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, also known as an adverb phrase, is a group of words that function as an adverb in a sentence. তাহলে অন্যান্যগুলোর মতো এটাও তাই, যে একগুচ্ছ শব্দ নাউন ফ্রেজে নাউন হিসেবে কাজ করছিল, অ্যাডজেক্টিভ ফ্রেজে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছিল, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজে কী করছে? অ্যাডভার্ব হিসেবে কাজ করছে সেন্টেন্সে। সেই একগুচ্ছ শব্দ। That is, it modifies a verb, adjective, adverb, clause or the sentence as a whole. এটা একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে, অথবা দ্য সেন্টেন্স অ্যাজ আ হোল। Adverbial phrases often feature an adverb known as the head word being modified by other elements but not always. তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ যা সাধারণত কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের ধরন, স্থান, সময় বোঝাতে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। কি বললাম? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো এমন শব্দগুচ্ছ যা সাধারণত কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের ধরন, স্থান, সময় বোঝাতে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। Read the following sentences. The horse runs fast or quickly.
The horse runs with great speed. He behaved rudely. He behaved in a rude manner. The horse runs fast or quickly. তাহলে ফাস্ট বা কুইকলি সেন্টেন্সে যেটা ইউজ করি না কেন, এটা কি অ্যাডভার্ব। আবার তৃতীয় উদাহরণ যেটা, হি বিহেভড রুডলি, রুডলি অ্যাডভার্ব, ফাস্ট অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব। কিন্তু এই ফাস্টের জায়গায় বা কুইকলির জায়গায় যখনই বলছি রানস উইথ গ্রেট স্পিড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। রুডলি অ্যাডভার্ব, কিন্তু যখন বলছি ইন আ রুড ম্যানার, এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। In the first and third sentence, we have a single adverb, and in second and fourth sentence, we have a group of words. এখানে যেটা বললাম, modifying the same way, this group of words in second and fourth sentence act as an adverb and are therefore adverbial phrase. এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ম্যানার, প্লেস এবং টাইম হিসাবে কিছু দিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। রিড দ্য ফলোয়িং অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্যাট আর দ্য সেম ইন মিনিং। ম্যানার হিসাবে কি, ব্রেভলি, ইন আ ব্রেভ ম্যানার, উইথ ব্রেভারি, তাও হতে পারে। কেয়ারফুলি, উইথ কেয়ার। কেয়ারলেসলি, উইদাউট এনি কেয়ার। ফাস্ট অর কুইকলি, উইথ গ্রেট স্পিড। বিউটিফুলি, ইন আ বিউটিফুল স্টাইল। প্লেসের ক্ষেত্রে কি, অ্যাডভার্ব হেয়ার, অ্যাডভার্বিয়াল ফ্রেজে কী বলবো, অ্যাট দিস প্লেস অথবা অন দিস স্পট। দেয়ার, অ্যাট দ্যাট প্লেস অথবা অন দ্যাট স্পট। দিসের জায়গায় দ্যাট হয়ে যাবে, হেয়ারের জায়গায় দেয়ার যখনই হবে তখন দিসের জায়গায় দ্যাট হয়ে যাবে। অ্যাওয়ে, টু অ্যানাদার প্লেস। অ্যাব্রড, টু আ ফরেন কান্ট্রি। এভরিহোয়ার, ইন অল প্লেসেস। টাইমের ক্ষেত্রে কী হবে, নাও থাকলে অ্যাট দিস ভেরি মুমেন্ট। নাও থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কী ইউজ করবো, অ্যাট দিস ভেরি মুমেন্ট। দেন থাকলে অ্যাট দ্যাট টাইম অথবা মুমেন্ট। শুন থাকলে পরে বিফোর ভেরি লং অথবা অ্যাট অ্যান আর্লি ডেট। ফর্মারলি, ইন ফর্মার টাইমস, ওয়ান্স আপন আ টাইম। রিসেন্টলি, অ্যাট প্রেজেন্ট, অ্যাট আ রিসেন্ট ডেট। বোঝা গেল? নেক্সট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে বলার আগে উদাহরণটা নিয়ে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে। হি ইজ ইল, হি স্টিল ওয়ার্কস। দুটো সেন্টেন্সকে যখন আমি একটা সেন্টেন্স রূপান্তরিত করছি, কি হচ্ছে, এটা সিম্পল সেন্টেন্স বলা হয়। ইন স্পাইট অফ হিজ ইলনেস, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি ওয়ার্কস। ইন, পরেরটা বলি কি, হি মেড আ প্রমিস, he kept it also. Besides making a promise, he kept it. তাহলে ইন স্পাইট অফ, বিসাইডস মেকিং, এগুলো কি প্রিপোজিশনাল ফ্রেজ। ইন সেন্টেন্স টু, ইন স্পাইট অফ, অ্যান্ড ইন সেন্টেন্স ফোর, বিসাইডস মেকিং আর গ্রুপ অফ ওয়ার্ডস বিগিনিং উইথ আ প্রিপোজিশন ইন, বিসাইডস, অ্যান্ড act as a unit other than noun phrase. এটা একটা ইউনিট হিসাবে কাজ করছে, act as a unit other than a noun phrase. An adjective phrase or adverb phrase, such phrases are called prepositional phrase. উপরের বাক্যগুলির মধ্যে এই যে ইনস্পাইট অফ, চতুর্থ বাক্য বিসাইডস মেকিং, এমন শব্দগুচ্ছ যা একটি প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং একটি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজেতে কিছুটা আলাদা রকমের একক হয়েছে, তাহলে এগুলোকে বলছি প্রিপোজিশনাল ফ্রেজ। বোঝা গেল? নেক্সট হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আ পার্টিসিপল ইজ আ ভার্ব ফর্ম দ্যাট ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ by modifying nouns and pronouns. A participle can be either a present participle or a past participle.
A past participle phrase includes the participle plus any modifiers and complements. Hearing a noise, the boy woke up. Driven by hunger, he stole a piece of bread. Having rested a while, we continued our journey. এই যে উপরের সেন্টেন্সগুলোতে প্রথম বাক্যটাতে হেয়ারিং আ নয়েজ, দ্বিতীয় বাক্যটিতে ড্রাইভেন বাই হাঙ্গার, তৃতীয় বাক্যটিতে হ্যাভিং রেস্টেড আ হোয়াইল, এমন শব্দগুচ্ছ যা একটি পার্টিসিপলকে কেন্দ্র করে তৈরি হয়েছে, এগুলোকে কি বলা হচ্ছে? পার্টিসিপল ফ্রেজ। এরকম পার্টিসিপল ফ্রেজ একটি প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল দিয়ে গঠিত হয়। নেক্সট হচ্ছে ফ্রেজেস ইন অ্যাপোজিশন। ফ্রেজেস ইন অ্যাপোজিশন। শিলা ইজ মাই সিস্টার, শি ইজ সিরিয়াসলি ইল। শিলা, কমা, মাই সিস্টার, কমা, is seriously ill. Tom is my faithful dog. I like him. I like Tom, comma, my faithful dog. এটা দেখে তোমরা কি আইডিয়া পাচ্ছ? পরপর যখন দুটো বা তিনটে নাউন যখন বসে তখন কি করতে হয়? কমা কমা দিয়ে বসাতে হয়। শিলা, মাই সিস্টার, টম, মাই ফেথফুল ডগ। তাই তো সিম্পল সেন্টেন্স করার সময় এভাবে করা হয়। ইন সেন্টেন্স টু শিলা অ্যান্ড মাই সিস্টার আর দ্য সেম পারসন। ইন সেন্টেন্স ফোর টম অ্যান্ড মাই ফেথফুল ডগ আর দ্য সেম অ্যানিমাল। The two group of words my sister and my faithful dog are placed in apposition in the noun Sheila and Tom. They are therefore phrases in apposition. উপরের বাক্যগুলির মধ্যে দ্বিতীয় বাক্য শিলা এবং মাই সিস্টার আর চতুর্থ বাক্য টম এবং মাই ফেথফুল ডগ একই ব্যক্তি বা একই প্রাণীকে বোঝাচ্ছে, সেই জন্য এই গ্রুপ অফ ওয়ার্ডসগুলোকে ফ্রেজেস ইন অ্যাপোজিশন বলা হয়। নেক্সট হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। অ্যান অ্যাবসলিউট ফ্রেজ কম্বাইন্স আ নাউন অ্যান্ড আ পার্টিসিপল উইথ এনি অ্যাকম্পানিং মডিফায়ার্স অর অবজেক্টস। উদাহরণগুলো দেখে নিই। ইট ওয়াজ আ হলিডে, উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক। ইট বিং আ হলিডে, উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক। The war broke out, the prices rose high. The war having broken out, the prices rose high. এই যে উদাহরণ দুটো আমরা দেখলাম, ইট বিং আ হলিডে সেন্টেন্স 2 নম্বর সেন্টেন্সে, এবং 4 নম্বর সেন্টেন্সে দ্য ওর হ্যাভিং ব্রোকেন আউট। এগুলো কি? এই দুই বাক্যের প্রধান অংশের শর্ত স্থির করে দিলেও ওই দুটি গ্রুপ অফ ওয়ার্ডস এর আলাদা সাবজেক্ট আছে, অর্থাৎ এর কোনো ফাইনাইট ভার্ব নেই, এরকম গ্রুপ অফ ওয়ার্ডসকে অ্যাবসলিউট ফ্রেজ বলা হয়। তাহলে কি? ইট বিং আ হলিডে, দ্য ওর হ্যাভিং ব্রোকেন আউট, এই দুটি গ্রুপ অফ ওয়ার্ডস এর আলাদা সাবজেক্ট আছে। সাবজেক্ট আলাদা হলে পরে কী হচ্ছে? এর কিন্তু ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া নেই, কারণ ইট বিং আ হলিডে বললে পরে তুমি কিন্তু বাক্যটা সম্পূর্ণ বুঝতে পারবে না, এই মানেটা বোঝাচ্ছে না সম্পূর্ণ। দ্য ওর হ্যাভিং ব্রোকেন আউট বললেও নয়, উই ওয়েন্ট আউট ফর আ পিকনিক বললে পরে তখনই আমার বাক্যটার মানে সম্পূর্ণ হচ্ছে। তাহলে এটা হলো অ্যাবসলিউট ফ্রেজ। নেক্সট হচ্ছে প্যারেনথেটিক্যাল ফ্রেজ। প্যারেনথেটিক্যাল ফ্রেজ আগে উদাহরণটা দিয়ে বোঝাতে সুবিধা হবে। হি ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান। আই, টু টেল দ্য ট্রুথ,
don't like this. In each of the above examples, there are phrases thrown into the body of sentences without any structural relation between the phrase and the other part of the sentence. Such phrases are called parenthetical phrase. উপরের যে উদাহরণ দুটো বাক্যের মধ্যে এমন একটি করে ফ্রেজ বসানো হয়েছে, ফ্রেজগুলো কি? আফটার অল, টু টেল দ্য ট্রুথ, যার সঙ্গে বাক্যের অন্য অংশের গঠনগত কোনো সম্পর্ক নেই। যদি আফটার অল বা টু টেল দ্য ট্রুথ এ দুটোকে তুলেই দিই, তাহলে কিন্তু সেন্টেন্সের মানে কিন্তু বোঝা যাচ্ছে। যদি বলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মানে বুঝতে পারলাম না? বুঝতে পারলাম। কিন্তু এটা হচ্ছে প্যারেন্থেটিক্যাল ফ্রেজ, বাক্যের অন্য অংশগুলো গঠনগত দিক দিয়ে এর সাথে রিলেটেড নয়। তাই বলা হচ্ছে যে বাক্যের মধ্যে এমন একটি করে ফ্রেজ বসানো হয়েছে যার সঙ্গে বাক্যের অন্য অংশের গঠনগত কোনো সম্পর্ক নেই। এই রকম ফ্রেজকে আমরা বলছি কি? প্যারেন্থেটিক্যাল ফ্রেজ। বোঝা গেল? থ্যাঙ্কস।